ডাবটিকে একটি আস্ত বাড়িতে পরিবর্তন করে তুলল। এই তো আমাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে। আহা কি মিষ্টি এই ডাবের জল। ডাইনি আর তার বর জোরে গান চালিয়ে নাচানাচি করছিল। চলো চলো আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই। আমি কাল সকালে কিছু একটা ব্যবস্থা করছি। হায় হায় কপালটাই খারাপ। ওই তরমুজের বাড়ির লোকগুলো এত অত্যাচার করলো যে সেখানে আর থাকাই হলো না। এবার আমাদের আরো ভালো জায়গা খুঁজতে হবে, কিন্তু কোথায় যাব? হ্যাঁ গো গিন্নি, দুদিনের বৃষ্টির পর এখন যে এই ঠাটা পোড়া গরম দিয়েছে, এতে আর পারা যাচ্ছে না। এবার কোথায় যে যাই? দাঁড়াও দাঁড়াও, আমি আশপাশটা একটু দেখে আসি। এই বেটা দাঁড়া চুপচাপ এখানে, একদম যাবি না তুই। আগের বার তোকে বাড়ি খুঁজতে দিয়ে আমি অনেক বিপদে পড়েছিলাম। এইবার আমি খুঁজতে যাব। আচ্ছা আচ্ছা গিন্নি, কিন্তু খুঁজবে যখন একটু ঠান্ডা কোনো জায়গা দেখে খুঁজো। ঠান্ডা না পেলে এই গরমে যে মরেই যাব। এই বলে ডাইনি ঝুমা বেরিয়ে পড়ল নতুন বাড়ির খোঁজে। ভাসতে ভাসতে ডাইনি যাচ্ছিল হারুর বাড়ির সামনে দিয়ে, আর হঠাৎ ডাইনির চোখ গেল হারুর বাড়ির মস্ত বড় ডাব গাছটার দিকে। ডাব গাছটা দেখে ডাইনি থমকে দাঁড়ালো আর দাঁড়িয়ে বলল, আরে ওটা কি? ওটা তো একটা ডাব গাছ। আহা কি সুন্দর কচি কচি ডাব। আইডিয়া! যাই ঝটপট ফরুকে ডেকে আনি। ডাইনি ফরুকে ডেকে আনলো। ডাইনি আর ফরুনামালি দুজনে ভাসতে ভাসতে ডাব গাছের সামনে এসে দাঁড়ালো। ও ফরু, ওই দেখো কি রসালো আর কি সুন্দর কচি ডাব। আজ মনে হচ্ছে থাকার জায়গাটা পেয়ে গেছি। রসালো আর কচি ডাব দেখে পুরো যেই না ডাবের ভেতর ঢুকতে গেল, অমনি ডাবের শক্ত খোলসের গায়ে জোরে ধাক্কা খেয়ে ডাইনির দিকে ছিটকে আসলো। ও ও আহ ও উরি বাবা, উরি বাবা রে, উরি মা। তোমার সব কিছুতেই বেশি তাড়াহুড়ো। দাঁড়াও, এইভাবে হবে না। আমি আমার অদ্ভুত শক্তি দিয়ে এই ডাবটাকে আমাদের থাকার উপযুক্ত করছি। এই বলে ঝুমা ডাইনি তার মন্ত্রের দ্বারা ডাবটিকে একটি আস্ত বাড়িতে পরিবর্তন করে তুলল। একটি বড় ডাব, যার মধ্যে রয়েছে জানলা আর একটি বড় দরজা। বাইরে থেকে দেখতে পুরো একটি ডাবের বাড়ি। এই তো আমাদের নতুন বাড়ি তৈরি হয়ে গেছে। আহা কি সুন্দর, কি চিকন। চলো চলো গিন্নি, চটপট ঢুকে পড়ি আমরা। এই বলে ঝুমা ডাইনি সেই ডাবে